আমরা তো খালি উন্নয়নের গল্পই শুনেছি, কিন্তু উন্নয়নের বাস্তবতা কি এটা এসে যখন দেখলাম, রিয়েলি এটা আমাকে খুবই খুবই কষ্ট দিচ্ছে। এবং মানুষের কষ্ট একটাই, দাবি একটাই, আমাদের রাস্তাঘাটটা করে দেবে, আর কিছু না। কেউ কেউ বলে আমার মেয়ে বিয়ে দিতে পারে না, কেউ কেউ বলে বিয়ে ঠিক হওয়ার পরে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের, বাচ্চারা বলে আমরা স্কুলে যেতে পারি না বর্ষাকালে। আমরা যারা রাজনীতি করি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে আমরা প্রায়োরিটি ফিক্সার করতে যে দল একটা চিন্তা করে দেশের মানুষের সমস্যা এক ধরনের, বিভিন্ন আপনার স্থানীয় সমস্যা, তো স্থানীয় সমস্যাগুলো কিভাবে উপস্থাপিত হবে অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেজন্য আপনারা তো মনে করেন একটা মানে নিরপেক্ষ, অ্যাটলিস্ট কিছুটা হলেও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাদের চিন্তা ভাবনাগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করেন। এখন আমি গিয়ে দেখতেছি যে 70-80% রোড চলাচলের অনুপযোগী, কাঁচা না খালি, কাঁচা রাস্তাও কিছুটা প্লেন থাকে, কিন্তু এটা মোটামুটি চলাচলের অনুপযোগী। এবং মানুষের কষ্ট একটাই, দাবি একটাই, আমাদের রাস্তাঘাটটা করে দেবে, আর কিছু না। কেউ কেউ বলে আমার মেয়ে বিয়ে দিতে পারে না, কেউ কেউ বলে বিয়ে ঠিক হওয়ার পরে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের, বাচ্চারা বলে আমরা স্কুলে যেতে পারি না বর্ষাকালে, মানে আপনার কি বলে যে কাদার জন্য, সেই জন্য। অর্থাৎ আমি দেখলাম রিয়েলি মানে এটা আমার কাছে মানে 2026 সনে কোন উপজেলার লেভেলে এইরকম রাস্তা থাকতে পারে, ইউনিয়ন পর্যায়গুলোতে, গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে। এটা আমরা তো খালি উন্নয়নের গল্পই শুনেছি, কিন্তু উন্নয়নের বাস্তবতা কি এটা এসে যখন দেখলাম, রিয়েলি এটা আমাকে খুবই খুবই কষ্ট দিচ্ছে। এইরকম একটি সিচুয়েশনের মধ্যে এই এলাকার মানুষগুলো বসবাস করে। কারণ আমি তো এখন নিজের প্রয়োজনে যেতে হচ্ছে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়ার জন্য আমাকে সেটা কিন্তু হাড়ে হাড়ে আমি কিন্তু টের পাচ্ছি। তো মানুষের যে কষ্ট, মানুষের যে কমিউনিকেশন, যে মানুষকে কত দুর্বল করে রেখেছে এবং এটি যে মানুষকে কত উন্নত করতে পারত। আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি। আমি যখন মেডিকেল 3rd ইয়ারে পড়ি, ইন্ডিয়ার 2nd ইয়ারে 79, তখন ঢাকা ময়মনসিংহে রোডটা কেবল কাঁচা রাস্তার উপর কিছুটা পিচ করা হয়েছে, কিছুটা হ্যানিংবুল আর কিছুটা বেলি ব্রিজ করে। শহীদ জিয়াউর রহমান স্যার তখন নিজে ড্রাইভ করে জয়জগপুর থেকে ভালুকা হয়ে এই রাস্তাটা উদ্বোধন করেন। উদ্বোধন করার পর আমরা যেহেতু মেডিকেলের 2nd ইয়ারে পড়ি, মেডিকেল কলেজের সামনে দিয়ে গিয়েছে ওয়াশিং মেডিকেল, আমরা আবার ওনার সাথে দেখা করতে। উনি আমাদের সাথে কথা বলার সময় বলে এই গাছের রাস্তার চতুর্দিকে তোমরা সাইডে গাছ লাগাবে। গাছ লাগানোর কথা যে একজন, আমার ঠিক খেয়াল নাই, সে ওইগুলো একজন ইঞ্জিনিয়ার, সে বলতেছে গাছ লাগালে, উনি বলতেছে ফলের গাছ লাগাবে। যে একজন দাঁড়িয়ে রয়েছে, ফল তো চুরে খেয়ে ফেলবে বলতেছে। উনি বলছে আপনি দাঁড়ান, চোর কি দেশি না বিদেশি? উনি বলতেছেন স্থানীয় লোক। ওই লোকটার পেটটা তো ভরবে, ওই লোকটার পেটটা তো ভরবে, তাও তো একটা লোকের পেট ভরবে।